আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বিডিটিউবের আজকের আলোচনায়। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আলোচিত বিষয়ের মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে প্রস্তাবিত তিস্তা পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পটি চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যাওয়া সত্ত্বেও ভারতের আপত্তির মুখে সেটা অনুমোদনের জন্য একনেকে উপস্থাপন করা হচ্ছে না। প্রায় ৩ বছর আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রকল্পের বিষয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে অনুরোধ জানিয়েছিলেন। চীনের দুঃখ হিসাবে একসময় বিশ্বে পরিচিত হোয়াংহো নদীকে চীন আশীর্বাদে পরিণত করেছে। এই একই কায়দায় বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের জেলাগুলোর জনগণের জন্য প্রতি বছর সর্বনাশ ডেকে আনা তিস্তা নদীর পানি ব্যবস্থাপনাকেও কীভাবে একটি বহুমুখী প্রকল্পের মাধ্যমে আধুনিকায়ন করা যায় সেটাই ছিল প্রধানমন্ত্রীর অনুরোধের বিষয়। প্রধানমন্ত্রীর অনুরোধে সাড়া দিয়ে সম্পূর্ণ চীনা অর্থায়নে প্রস্তাবিত তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের পর প্রকল্প প্রস্তাবটি চীনের পক্ষ থেকে কয়েক মাস আগে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে চীন প্রকল্পটি বাস্তবায়নের জন্য বাংলাদেশকে ঋণ প্রদানের প্রস্তাব দিলে বাংলাদেশ তা গ্রহণ করে। প্রস্তাবিত তিস্তা প্রকল্পে বাংলাদেশের সীমানার ভেতরে তিস্তা নদীর ১১৫ কিলোমিটারে ব্যাপক খনন চালিয়ে নদীর মাঝখানের গভীরতাকে ১০ মিটার বাড়িয়ে ফেলা হবে এবং নদীর প্রশস্ততাকে ব্যাপকভাবে কমিয়ে ফেলা হবে। একই সঙ্গে নদী শাসনের মাধ্যমে ভূমি উদ্ধার করে চাষাবাদের সুযোগ সৃষ্টি করা হবে। নদীর দুই তীর বরাবর ১১৫ কিলোমিটার দৈর্ঘ্যের ৪ লেনের সড়ক নির্মাণ করা হবে। উপযুক্ত স্থানে বেশ কয়েকটি ব্যারেজ কাম রোড নির্মাণ করে নদীর দুই তীরের যোগাযোগ নিশ্চিত করার পাশাপাশি বর্ষাকালে প্রবাহিত নদীর বিপুল উদ্বৃত্ত জলরাশি সংরক্ষণ করে সেচ খাল খননের মাধ্যমে নদীর উভয় তীরের এলাকার চাষযোগ্য জমিতে শুষ্ক মৌসুমে সেচের ব্যবস্থা গড়ে তোলা হবে। সেই সাথে নদীর উভয় তীরের সড়কের পাশে ব্যাপক শিল্পায়ন ও নগরায়নের সুবিধাদি গড়ে তোলা হবে। ভারত মনে করে এই প্রকল্পে চীনের অংশগ্রহণ তাদের দেশের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তার জন্য বিপজ্জনক হবে এবং সে কারণে বাংলাদেশকে প্রকল্প বাতিলের জন্য সরাসরি চাপ দিয়ে চলছে বলে জানা গেছে। তিস্তা প্রকল্পে চীন যুক্ত হলে ভারতের শিলিগুড়ি করিডোরের চিকেন নেকের কাছাকাছি কয়েকশো বা কয়েক হাজারেরও বেশি চীনা নাগরিক অবস্থান করবে এবং তা নাকি ভারতের কাছে গ্রহণযোগ্য নয়। সে কারণে বাংলাদেশকে এ প্রকল্প থেকে সরে আসতে বলা হচ্ছে। এমন কথাও শোনা যাচ্ছে ভারত বাংলাদেশকে আশ্বাস দিচ্ছে খুব তাড়াতাড়ি ২০১১ সাল থেকে আটকে থাকা তিস্তার পানি বণ্টন চুক্তি সম্পন্ন করা হবে, কিন্তু এমন কথার কোনো ভিত্তি নেই। বাংলাদেশ এবছরই তিস্তা খননের কাজ শুরু করবে। ভারতীয় মিডিয়াও এ নিয়ে আলোচনা করছে। আর কি ছিল সেই আলোচনায়, চলুন দেখে আসি। তবে তার আগে তিস্তা নিয়ে সকল আপডেট দেখতে সাবস্ক্রাইব করুন বিডিটিউব চ্যানেলটিকে। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। बांग्लादेश हमेशा से भारत का भरोसेमंद दोस्त रहा है, लेकिन अब वहाँ भी चीन की आहट सुनाई देने लगी है। दोस्तों, दरअसल बात यह है कि नेपाल के बाद अब चीन ने बांग्लादेश को अपनी आर्थिक मदद से लुभाने की कोशिश करनी शुरू कर दी है। बांग्लादेशी मीडिया की रिपोर्ट के मुताबिक चीन बांग्लादेश को नदी परियोजना के लिए $1 बिलियन का कर्ज देने जा रहा है और भारत के लिए एक चिंताजनक बात है, क्योंकि तमाम कोशिशों के बावजूद भारत बांग्लादेश के बीच नदी जल बंटवारे को लेकर कोई समझौता नहीं हो सका है। बांग्लादेश के जल संसाधन मंत्रालय के अधीन जल विकास बोर्ड के एडिशनल चीफ इंचार्ज ज्योति प्रसाद घोष ने बेनार न्यूज़ से बातचीत में कहा कि तिस्ता नदी के प्रबंधन के लिए एक बहुत बड़ी परियोजना को शुरू किया जा रहा है, जिसकी फंडिंग को लेकर चीन ने सहमति दे दी है और उम्मीद है कि हम दिसंबर महीने से ही इस परियोजना की शुरुआत कर सकते हैं। और बेनार न्यूज़ की रिपोर्ट के मुताबिक मई महीने में बांग्लादेश के वित्त मंत्रालय ने रंगपुर इलाके में तिस्ता नदी प्रबंधन परियोजना के लिए $853 मिलियन की मदद मांगी थी। ये पहली बार है जब चीन बांग्लादेश की नदी प्रबंधन से जुड़ी किसी परियोजना में शामिल होगा और फंडिंग के लिए कर्ज भी देगा। बांग्लादेश के एक अन्य अखबार डेली स्टार ने इकोनॉमिक रिलेशनशिप डिवीजन को लिखे गए पत्र का हवाला दिया है, जिसमें मंत्रालय ने चीन से तिस्ता नदी प्रोजेक्ट के लिए $883.27 मिलियन का कर्ज मांगा था। प्रोजेक्ट की समरी में कहा गया था कि सुरक्षा कदम न उठाने की वजह से हर साल बाढ़ से संपत्तियों, घरों को नुकसान पहुंच रहा है। बाढ़ आने से गंभीर समस्या भी सामने आने लगी है, जिसमें लोगों की जान जा रही है। भारत के साथ तिस्ता नदी जल बंटवारा समझौतों को लेकर बांग्लादेश किसी नतीजे पर पहुंचने का इंतजार कर रहा है। बांग्लादेश कई बार अपनी समस्याओं के लिए भारत को जिम्मेदार ठहरा चुका है। बांग्लादेश भारत से ढलान पर है, इसलिए जल आपूर्ति के लिए वो भारत पर निर्भर है।
हालांकि पश्चिम बंगाल की मुख्यमंत्री ममता बनर्जी के कड़े विरोध की वजह से ये समझौता पिछले 8 सालों से लटका हुआ है। जल संसाधन मंत्रालय के वरिष्ठ सचिव कबीर बिन अनवर ने डेली स्टार से बातचीत में कहा कि भारत की तरफ से बनाए गए बांध की वजह से सर्दियों में पानी का बहाव धीमा पड़ जाता है, जिससे बांग्लादेश में करीब 2 महीने तक जल संकट जैसी स्थिति पैदा हो जाती है। अगर हम इस परियोजना को लागू कर पाते हैं तो सर्दियों में बांग्लादेश के एक बड़े हिस्से में जल आपूर्ति सुनिश्चित हो जाएगी और पानी की किल्लत नहीं देखने को पड़ेगी। और दोस्तों को बता दूं कि तीस्ता नदी भारत के 100 लामों से निकलती है और सिक्किम पश्चिम बंगाल से गुजरती है। बांग्लादेश के चिलमड़ी में ब्रह्मपुत्र नदी में मिलने से पहले ही यहाँ के रंगपुर डिवीजन में प्रवेश करती है। तीस्ता नदी उन 54 नदियों में से एक नदी है जो भारत से बहते हुए बांग्लादेश में सबसे पहले प्रवेश करती है। पिछले कुछ महीनों से ढाका और बीजिंग की नजदीकियां बढ़ चुकी है। चीन ने जून महीने में ही बांग्लादेश के 97% निर्यात को टैरिफ मुक्त करने का ऐलान किया था। ভারতীয় মিডিয়া বলছে বাংলাদেশ ভারতের ভরসাময় বন্ধু ছিল, কিন্তু এখন নাকি বাংলাদেশেও চীনের গন্ধ পাওয়া যাচ্ছে। নেপালের পর চীন নাকি বাংলাদেশকেও অর্থের লোভ দেখিয়ে নিজেদের দলে নিতে চাইছে। ভারতীয় মিডিয়ার এমন কথার তীব্র নিন্দা জানাচ্ছি। এসব কাণ্ডজ্ঞানহীন কথা তারা কিভাবে বলে তা আমার জানা নেই। নিজেদের ক্ষতি চায় এমন কোনো দেশ পৃথিবীতে নেই, বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। ভরা মৌসুমে ভারত তিস্তার পানি আটকে রাখে এবং বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি ছেড়ে দেয়। এর ফলে প্রতি বছরে বাংলাদেশের ক্ষতি হয় কয়েকশো কোটি টাকা। ভারত যদি বাংলাদেশের সত্যিকার অর্থে বন্ধু হতো তাহলে তারা এমনটা কখনোই করতো না। প্রকৃতপক্ষে ভারত বাংলাদেশের এমন এক বন্ধু যারা নামমাত্র সুবিধা দিয়ে অনেক বেশি সুবিধা নেয়। এমন বন্ধু থাকার চেয়ে হয়তো না থাকাই বেশি ভালো। আমরা যখন তিস্তার ক্ষতি কমানোর জন্য চীনকে সাথে নিয়ে মহাপ্রকল্প গ্রহণ করি তখন ভারত এই তিস্তা মহাপ্রকল্প নিয়ে নানা কল্পকাহিনী বানিয়ে মিথ্যাচার করতে থাকে। জানিয়ে ইতিমধ্যে আমরা অনেকগুলো ভিডিও বানিয়েছি। ডিসক্রিপশন বক্সে তিস্তা নিয়ে বানানো সবগুলো ভিডিওর লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আর তাছাড়া ভারত যদি সত্যিই বাংলাদেশের ভালো চায় তাহলে তারা তিস্তার পানি বন্টন চুক্তি কেন করে না? পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তিস্তার পানি নিয়ে যদি বাংলাদেশের এতই সমস্যা হয় তাহলে তারা বিকল্প ব্যবস্থা গ্রহণ করে না কেন? অথচ আজ যখন আমরা বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছি তখন তারাই আবার বাধা দিচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উচিত সকল বাধা ও ষড়যন্ত্র উপেক্ষা করে দেশের উন্নয়নের স্বার্থে চীনকে সাথে নিয়ে তিস্তা মহাপ্রকল্প দ্রুত বাস্তবায়ন করা। চীনকে সাথে নিয়ে তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়ন হলে ভারতও বুঝবে বাংলাদেশ ভারতের উপর নির্ভরশীল নয়। এখন হয়তো অনেক ভারতীয় দর্শকরা বলবেন বাংলাদেশ চিকিৎসার জন্য ভারতের উপর নির্ভরশীল, এটা আমরাও অস্বীকার করছি না। তবে চিকিৎসা ক্ষেত্রে ভারত নির্ভরতা কমাতে এবং দেশের মানুষকে আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দেওয়ার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের আদলে বাংলাদেশে বিশেষ হাসপাতাল তৈরি করার জন্য প্রস্তাব দিয়েছে বিশ্বের 3টি দেশ। জানিয়ে খুব তাড়াতাড়ি একটি ভিডিও আপলোড করব আপনাদের জন্য। সকল প্রতিবন্ধকতা দূর করে বাস্তবায়িত হোক তিস্তা মহাপ্রকল্প, এই প্রত্যাশায় শেষ করছি আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে তাহলে একটি লাইক দিন আর কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিও শেয়ার করতে একদমই ভুলবেন না। আপনার ছোট্ট একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বিডি টিউবের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।